মালদহের বামনগোলা ব্লকের গোয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামে ঢোকার দুই দিকের মেইন রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামে ঢোকা মাত্র দুই দিকে দুটো রাস্তা রয়েছে, যার ফলে মেইন রাস্তার দুই দিকেই বেহাল অবস্থার। রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোনো গাড়ি। দিদিকে বলতে ফোন করেও কোনো কাজ হয়নি। স্থানীয় নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করা হয়েছে, কোনো কাজ হয়নি। এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন, পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে? রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার, ভাওতাবাজি সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ হয় না। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন, রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু গলাবাজি করতে পারে, কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে, তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে? এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে। কত কষ্ট হচ্ছে এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করবো। এই রাস্তা চাই আমরা। রাস্তা কি অবস্থা রয়েছে? রাস্তা কি অবস্থা হচ্ছে দেখো, রাস্তা তো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। রাস্তায় একদম হাঁটা যাচ্ছে না, গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না, হাঁটে হাঁটে যেতে হচ্ছে স্কুলে। কত কষ্ট। প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি তো। কি বলছে তারা? জানিয়েছি, কই আসছে না, বলছে দিব দিব, আর হচ্ছে না। আমরা জগদল জিপি গোয়াবাড়ি গ্রামবাসী বলছি, রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে। আমরা 26-এ ভোট বয়কট করবো। এটা মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আমাদের পাড়া রাস্তাটা, ঠিক আছে। এটা কি মেন রাস্তা? এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম, মানে পাড়ার মেন রাস্তা এটাই। এখানে ছাত্রছাত্রী, রুগী টুগি নিয়ে খুব অসুবিধা। যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার, মানে এমার্জেন্সি হয়ে যায়, তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর। সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধাতে পড়ে আছি। কি চাইছেন? রাস্তা চাই, অবশ্যই রাস্তা চাই। জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা চাই, সবকিছু আমাদের দরকার। আগামী দিন রাস্তা না হলে কি করবেন? ভোট বয়কট করবো 2026। আপনার নাম? হিমাংশু মন্ডল। কোন এলাকা? কোন গ্রাম? হচ্ছে জগদলা জিপি, বামনগোলা ব্লক, জগদল জিপি, গোয়াবাড়ি। বামনগোলা ব্লক হবিবপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা পেয়েছি। পাওয়ার পর এই যে বামনগোলা ব্লকের দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা, আগের বিগত দিনের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি। বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম নূর, উত্তর মালদার এমপি। উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন, কিন্তু এই বিগত 11 বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোট 2-1টা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি। ঠিক সেরকমই এমএলও আমাদের জুয়েল মুর্মু, এর আগে খগেনবাবু ছিলেন, ইনারা কোনো রকম কাজকর্ম করেননি। এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজের ওনারা করেননি। আমরা গ্রাম পঞ্চায়েতে 23 সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগোলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ, মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ, আমার রাস্তা খারাপ। কিন্তু আমরা এই 2-2.5 বছরের মধ্যে যত কাজ করেছি, যদি এই কাজের ধারাটা বিগত দিনে বজায় থাকতো, তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না। আমরা 2.5 বছরে যা করেছি, আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে। এই টাকার কাজ তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন, আমরা বামনগোলায় কাজগুলো ধরেছি। পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে, এখন বর্ষা হচ্ছে না।
আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা ধরা আছে, আগামী দিনে রাস্তাগুলো হয়ে যাবে, কিন্তু এখন বর্ষা, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। বলছি